ভরতপুরে জোর কদমে চলছে প্রচার তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমানের। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি ও বিরোধীদের কড়া সমালোচনা। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই প্রচার পারদঙ্গে তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন। সম্প্রতি ভরতপুর ১ নম্বর ব্লকের আমলাই পঞ্চায়েত এলাকার আমলাই, ভালুইপাড়া, জোড়গাছি ও খয়রা সহ একাধিক গ্রামে ব্লক সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, আমলাই অঞ্চলের যুগ্ম সভাপতি মধুসূদন নন্দ ও মাহরুল শেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে ব্যাপক জনসংযোগ করেন তিনি। প্রচার চলাকালীন এলাকার মহিলাদের শাঁখ ও উলুধ্বনি, পুষ্পবৃষ্টি এবং মিষ্টিমুখে আপ্লুত প্রার্থী এই স্বতঃস্ফূর্ত সাড়াকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের জোয়ার হিসেবে দেখছেন তিনি। তবে প্রচারের মঞ্চ থেকে এলাকার বেহাল রাস্তাঘাট নিয়ে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের কড়া সমালোচনা করেন। সুমন জানান যে বিগত 5 বছরে দলের প্রাক্তন বিধায়কের নিষ্ক্রিয়তা ও বিতর্কিত ভূমিকার কারণে দল তাকে বহিষ্কার করেছে, যা তাদের জন্য লজ্জার বিষয়। এমনকি অতীতে কংগ্রেস বিধায়কদের ব্যর্থতার দায়ও এখন তৃণমূলের উপর বাড়তি চাপের সৃষ্টি করছে বলে তিনি স্বীকার করেন। বিরোধীদের আক্রমণ করে তিনি আরও বলেন যে হুমায়ুন কবিরের কোনো স্থির রাজনৈতিক আদর্শ নেই। কখনো বিজেপির থেকে অর্থ নেওয়া কিংবা কখনো কংগ্রেসকে সমর্থনের কথা বললেও খোদ অধীর চৌধুরী তাকে গুরুত্ব দিচ্ছেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষের বিপুল সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী মুস্তাফিজুর রহমান। তিনি অঙ্গীকার করেন যে আগামী 5 বছরে তিনি গত 1 দশকের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে ভরতপুরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন। আজকে প্রার্থীকে নিয়ে প্রচারে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে কি কি সরকারের কি প্রকল্পের কথা তুলে ধরছেন? সরকারের প্রকল্প সাধারণ মানুষ তো সবাই জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর বাংলার মানুষের জন্য তিনি অনেক কিছু করেছেন এবং আজকে যদি কোনো সরকার কিছু করে থাকে সাধারণ মানুষের জন্য, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সুবিধা সর্বস্তরের মানুষ কিন্তু পেয়েছেন। বাকি কাজ, অসম্পূর্ণ কাজ খুব কমই আছে। যেটুকুই আছে, আমরা মুস্তাফিজুর রহমান সুমনকে এখানে দল প্রার্থী করেছে। আমরা তার হয়ে সর্বত্র আমরা প্রচার করছি। যেহেতু আমরা লোকালের একটা প্রার্থী আমরা পেয়েছি, দল আমাদের কথা শুনেছে, অতএব স্বাভাবিকভাবে আমাদের উপরে চাপ অনেক বেশি। বিগত বিধায়ক কিছুই করেননি, এলাকার মানুষ বহু ক্ষোভ দেখলাম তার সম্বন্ধে, এবং আমরা আশাবাদী যে আমাদের যিনি প্রার্থী ডবল মার্জিনে জয়লাভ করার পরে এই এলাকার যেখানে যেখানে অসম্পূর্ণ কাজ আছে আমরা সেটাকে সম্পূর্ণ অবশ্যই করব। বিগত দিনের বিধায়ক তিনি নতুন দল করেছেন আম জনতা উন্নয়ন পার্টি, উনি ভোট প্রচার করছেন হেলিকপ্টারে। কোন চোখে দেখছেন বিষয়টা? দেখুন, আমি হেলিকপ্টারে যেমন প্রচার দেখলাম, পাশাপাশি বাঁশি বাজাইতেও দেখলাম। বা ছোটো ছেলের হাতে যেমন বাঁশি থাকে বাজায়, সেরকম তিনি বাজাচ্ছেন। ওই বাঁশি বাজিয়ে চলে যাবে, রেজাল্ট কিন্তু কিছু হবে না। কারণ নিজেও তিনি বুঝেন যে এখানকার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ তাকে গ্রহণ করেনি কোনোদিনই এবং আগামী দিনও গ্রহণ করবে না। অতএব সে বিভিন্ন দলকে সমর্থন করছে বা করবে, এইভাবে তাকে যেতে হবে। ভরতপুরে যে সমর্থনের কথা বলছে আমি শুনলাম, তো সেখানে ভরতপুরে তার নিজস্ব কিছু বেশি নাই, তা কী সমর্থন করবে সেখানে? অতএব সে ক্যান্ডিডেট যাকে খাড়া করেছে, তো তাকে তো আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি, আগামী দিনও দেখতে পাবো না। তার কোনো ভোট নাই, অতএব সে মুখে বলছে আমি সমর্থন। শুধু ভরতপুর নয়, তিনি বলেছেন 22টার মধ্যে 22টাতেই নাকি তৃণমূলকে শূন্য করবে। জেলায় 22টা সিটের মধ্যে 22টাতেই শূন্য করে দেবে। নিজেই শূন্য হয়ে বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নাই। মাসে বাজার যেহেতু বাজাইতে এসছে, আর মাসে বাজাতে বাড়িতে বাড়ি চলে যাবে। হ্যাঁ, এখানে কোনো দ্বিমত নাই, তার কোনো গ্রহণযোগ্যতা নাই। সে কী প্রকৃতির মানুষ সেটা এখানকার মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে। অতএব তার সম্বন্ধে সুমন ভাই বলে গেলে যত কম কথা বলা যায় ততই ভালো। আমরা এখান থেকে বিতাড়িত করেছি, এখানকার মানুষ মুক্তি পেয়েছে। অতএব সেই মুক্তির স্বাদ আগামী দিন আমাদের নতুন যিনি বিধায়ক হবেন তাকে নিয়ে আমরা এলাকায় চষবে, এলাকার উন্নয়নটা করব। ভরতপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত আমলাই অঞ্চলে শুরু করেছি। তো আমলাই গ্রামটাই আমলাই অঞ্চলের মধ্যে বেশ বড় গ্রাম, সেখানে 6খানা বুথ আছে। সেই 6খানা বুথকে আমরা সম্পূর্ণভাবে কভার করেছি, দূর ঘুরেছি এবং ভালুইপাড়া অলরেডি 2টো বুথ কভার হয়েছে। আমরা এসে আরও 2টো বুথে এরপরে জোরগাছিতে পৌঁছে যাব। অবশ্যই সারা অভূতপূর্ব সারা। আমরা একদম প্রার্থী নাম ডিক্লেয়ার পর থেকেই যে প্রচারে নেমেছি, সর্বত্রই একটা ব্যাপক সাড়া। তো সেই সাড়া আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাড়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, মানুষের ঘরে ঘরে তার যে পরিষেবা পৌঁছে গিয়েছে, সেই উন্নয়নের লক্ষ্যেই মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারকা প্রচার কবে থেকে দেখা যাবে এলাকায়? তারকা প্রচার আমরা শেষের দিকে রাখার চেষ্টা করব, কারণ আমরা এখনো পর্যন্ত, যেহেতু এবছর ভোটের সময় খুব সংকীর্ণ, আমরা এখনো পর্যন্ত সব অঞ্চলকে কভার করতে পারিনি। আমাদের প্রাথমিকভাবে সমস্ত অঞ্চলে কভার করার পরে আমরা দ্বিতীয় পর্যায়ের প্রচারে তারকা প্রচারদের নিয়ে আসার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে আমাদের সর্বময় তারকা, আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়,
তিনি 11 তারিখে আসছেন জয়েন্ট আমাদের বিধানসভা অর্থাৎ রেজিনগর এবং ভরতপুর এই দুটো বিধানসভাকে নিয়ে তিনি 11 তারিখে শক্তিপুরে প্রোগ্রামে আসছেন, সেখানে আমরাও থাকবো। অতএব আমাদের সবচেয়ে বড় তারকাকে আমরা এই দলে পাচ্ছি। 11 তারিখ আমাদের দুটি বিধানসভার প্রচারে তিনি আসছেন। তার পরবর্তীতে আরও যারা স্টার ক্যাম্পেনার তারা অবশ্যই আসবে। ভরতপুর 1 এবং ভরতপুর 2 দুই ব্লক মিলে কোন কোন তারকা আসবেন বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের স্টার ক্যাম্পেনারে প্রায় 60খানা তারকা আছে। অতএব যাকেই দেবে তিনি আসবেন, তিনি আমাদের সপক্ষে প্রচার করবেন। সেক্ষেত্রে দেব হতে পারে, রচনা ব্যানার্জি হতে পারে, শতাব্দী রায় হতে পারে, শায়নী ঘোষ হতে পারে। তো এই ধরনের তারকারা যে কোনো সময় আসতে পারে। দাদা, বিগত দিনের বিধায়ক 5টি বছর তিনি বিধায়ক পদে ছিলেন, আপনাদের দলেরই বিধায়ক, কিন্তু আমরাই দেখা যাচ্ছে রাস্তাঘাটের ওপর, আপনি নিজেও দেখলেন, এরকম অবস্থা কেন? অত্যন্ত পরিতাপের বিষয় যে বিগত বিধায়ক আমাদের দলে ছিলেন, তো আমাদের কাছে সত্যিই খুব লজ্জার বিষয়। তো সেই লজ্জা নিবারণ কিছুটা হলেও আমরা করতে পেরেছি, যে আমাদের দল একদম অন্তিম লগ্নে হলেও তার কৃতকর্মের জন্য তাকে দল থেকে বহিষ্কারও করেছে। তাই বিগত 5 বছরে যে কাজগুলো অসম্পূর্ণ আছে, আমাদের আগামী 5 বছরে ডাবল কাজ করতে হবে। এক অসম্পূর্ণ কাজ, এবং আমরা বিধায়ক হওয়ার পরে আমাদেরও কিছু চিন্তাভাবনা আছে উন্নয়নমূলক, অর্থাৎ আমাদেরকে 5 বছরে 10 বছরের কাজ করতে হবে। এবং তার আগেও যারা বিধায়ক ছিলেন, শুধু যে গত 5 বছর বিধায়ক কিছু করেননি তা নয়, এর আগেও 25 বছর বিধায়ক দেখেছেন আপনারা, কংগ্রেসের 5 বছর বিধায়ক দেখেছেন, তারাও কিন্তু উন্নয়নের জন্য, এলাকার জন্য কিছুই করেননি। তাই সার্বিক পূর্বতন বিধায়করা যেহেতু বিশেষ কিছু করেননি, তাই ভরতপুর বিধানসভায় এবার আমাদের উপর মানুষের উন্নয়নের লক্ষ্যে চাপ অনেক বেশি। তাই আমরা সদা উদ্গ্রীব যে এবার এই বিধানসভার মানুষ আমাদেরকে অনেক অধিক ভোটে জয়যুক্ত করাবে। তাই আমাদেরকেও অনেক অধিকভাবে তাদের জন্য পরিষেবা এবং কাজ প্রদান করতে হবে। তিনি যখন ক্ষমতায় ছিলেন বা বিধায়ক ছিলেন, আমরা দেখেছি সব সময় সালার এবং ভরতপুরের 2 সভাপতির বিরুদ্ধে উনি সব সময় বিষোদ্গার ছিলেন, এবং গতকালকে উনি ঘোষণা করেছেন যে সেই পরিপ্রেক্ষিতে নাকি সিজার কংগ্রেসের প্রার্থীকে তিনি সমর্থন করবেন তার দল। এই বিষয়টা কোন চোখে দেখছেন? এটা ওনার একটা সহজাত প্রবৃত্তি বলতে পারেন, জন্মগত প্রবৃত্তি বলতে পারেন, কারণ উনি কখনোই নিজের জায়গায় স্থির থাকতে পারেন না। আজকে একজন সদ্য অঙ্কুরিত দল হলেও সেই দলের তো একটা নির্দিষ্ট নীতি আদর্শের উপর ভিত্তি করে যে কোনো একটা দল গঠিত হয়। তাহলে 3 মাস দল গঠন করলেন, অথচ তিনিই প্রকাশ্যে বলছেন কোথাও আমি কংগ্রেসকে সমর্থন করছি, কোথাও আমি বিজেপিকে সমর্থন করছি। আমি এখনো দেখিনি, একটা ভিডিও ভাইরাল হয়েছে শুনলাম নাকি, যে সরাসরি বিজেপির কাছ থেকে টাকা নেওয়া। অতএব এই বিধায়ককে বা এই হুমায়ুন কবির নামক ব্যক্তিত্বকে আপনারাও ভালোভাবে বুঝতে পারছেন যে তার কোনো নিজস্বতা নাই, তার কোনো নিজস্ব চরিত্র নাই। তিনি নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে পারেন না। কখনো বিজেপির কাছে অর্থ সংগ্রহ করছেন, আবার কখনো প্রকাশ্যে বলছেন আমি কংগ্রেসকে সমর্থন করি, আবার সেই সমর্থনকে পাল্টা নিক্ষেপ করে দিচ্ছে কংগ্রেসের যিনি নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার সমর্থনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছেন। অতএব তিনি সর্বত্রই উপেক্ষিত ব্যক্তি। তাই তাকে নিয়ে যত কম কথা বলা হয় আমাদের, ততই ভালো।